যে আমি এটা করব, কেন জানেন? কারণ তিনি নির্ধারণ করছেন। তাকদীর অর্থই নির্ধারণ করা। তো আমার জন্য কি নির্ধারণ করছে জানবেন না? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? কারণ তিনিই তো আমাদের নির্ধারণ করেছেন সবকিছু। নির্ধারণ করার কারণে তিনি সবই জানেন। জানার কারণে তিনি তো সব জানেন আমি কি করব। আগে থেকেই তিনি নির্ধারণ করছেন আমার জন্য যে আমি আজকে সকালে এখানে বসবো, আপনারাও বসবেন। এটা লিখেছে। বৃষ্টি হবে লিখেছেন, বৃষ্টি হচ্ছে। এই নয় যে বৃষ্টি বলবো আমি আসতে চাইছিলাম বলে আল্লাহ লিখছেন, এটা না। আল্লাহ নির্ধারণ করছে বলেই বৃষ্টি হচ্ছে, এবার বলতে হবে। আল্লাহ নির্ধারণ করছে যেটা ওইদিকে আমি যাব, এটা মাস্ট বুঝতে হবে, নাহলে কিন্তু ইমান ঠিক হবে। ইমান বিল বলে ইমান বিল কাদার অংশ, মানে আমি আলা মাওয়াকিল কাদার, আমি চলি তাকদির অনুসারে। আমার তাকদির অনুসারে আমি চাওয়া অনুসারে আমার তাকদির লেখা হয়েছে, এটা বললে ইমান চলতে থাকবে না। আমার কর্ম অনুসারে আমার কর্ম কি করবো এই জন্য আল্লাহ জানেন বলে লিখছেন, এটা বললে ইমান থাকবে না। এটা কুফরি কালাম, এটা মুতাজিলাদের কথা। মুতাজিলা এটা কেন বলছিল কে বলতে পারবেন? মুতাজিলা এই কথাটা কেন বলছিল? যে মুতাজিলা এই কথা কেন বলতো? মুতাজিলা বলতো, কাদারিরা বলতো এটা কি আমরা করব এই জন্য আল্লাহ লিখছেন, আমরা করব এই জন্য আল্লাহ লিখছেন। এই জন্য আল্লাহ লিখছেন। আল্লাহকে তারা তানজি করতে চেয়েছে, মুক্ত করতে চেয়েছে, যে কোনো দোষ নাই, আল্লাহর দোষ নাই, মুক্ত করতে চেয়েছে। এটা করতে যাইয়া আল্লাহকে তার যা ইচ্ছা তা করা থেকে যে সিফাতটা বাদ দিয়েছে, এটা বাদ দিয়েছে। শুধু এটা নয়, আল্লাহর ইচ্ছাটাকে বান্দার ইচ্ছার অধীন করে ফেলছে, আল্লাহর কর্মকে বান্দার কর্ম অধীন করে ফেলছে। আর আল্লাহ বলতেছে ওমাতা শাহুনা ইল্লা ইনশা, আমার অন্তরে যাই উদিত হবে তা তিনি তার ইচ্ছা অনুসারে। তো আমরা কেমন বুঝবো? বুঝার কোনো উপায় নেই। আমার দায়িত্ব কি? শরীয়ত মেনে চলা। যতক্ষণ শুনছি শরীয়ত আসলে অনুসারে চলে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এটাও শরীয়ত মানাটাও আল্লাহর ইচ্ছা। কারণ আমি কীভাবে তাহলে শরীয়ত মানবো? আমি চাইবো আল্লাহর কাছে। তো চাওয়াটাও আল্লাহর ইচ্ছা। এজন্য চাইতে পারি কিনা এটা হলো বড় সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের বিষয় হচ্ছে আপনি চাইতে পারাটা, সবচেয়ে বড় তৌফিকটা আল্লাহ দেয়া। এখন তোমার আমার তৌফিক দিলে ওরা দেয় নাই কেন? তোমার দিচ্ছে তুমি শুকরিয়া আদায় করো। ওরা দেয় নাই কেন? এটা ও আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। ও যখন বুঝছে, যে ও যদি বুঝতো যে আমি কেন ফেলে, আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তৌফিক চাক, এই দিন মুস্তাকিম, আল্লাহ তাকে তৌফিক দিবে। চাইবে না, গোয়ার তুমি করবে, আল্লাহ দিবে না। আল্লাহ জাহান্নামে তো পুরে চাইবে।